ওই, কি করিস? এই কিছু না, তুই বল, আজ অফিসের প্রথম দিন কেমন ছিল? ওই ভালোই ছিল, খারাপ না। জানিস আজ ওখানে একটা মেয়ের সাথে আলাপ হয়েছে। তোকে তো আগের দিন বলা হয়নি। কি বলা হয়নি? আরে আগের দিন ইন্টারভিউ দিতে গেছিলাম বলছিলাম না? হ্যাঁ। তখন একটা মেয়ের সাথে আলাপ হয়েছিল। আলাপ বলতে তেমনভাবে আলাপ হয়নি, একটু কথা হয়েছিল জাস্ট, যে আমি কিসের জন্য ইন্টারভিউ দিচ্ছি তাই। ওহো। হ্যাঁ। আর তখনই আমার ইন্টারভিউয়ের ডাক আসে। আর তারপর যখন আমি ইন্টারভিউ দিয়ে বাইরে আসি, মেয়েটা ততক্ষণে ইন্টারভিউ দিয়ে চলে গেছে। তাই আর আলাপের পর্বটাও কমপ্লিট করা হয়নি। কিন্তু আজ অফিসে গিয়ে কি দেখলাম জানিস? কি? যে আমাদের একই ডিপার্টমেন্টে কাজ পড়েছে। এক ডিপার্টমেন্ট বলাও ভুল, আমার টেবিলের পাশের টেবিলটাই ওর টেবিল। তারপর আর কি, আগের দিনের বাকি আলাপ আমরা অফিসে বসেই সেরে ফেললাম। আর তারপর আমাদের ট্রেনিংয়ে নিয়ে গেল, ওকে আলাদা রুমে আর আমাকে আলাদা রুমে। তারপর সারাদিন আর ওই মেয়েটার সাথে দেখা হয়নি। কিন্তু যখন আমি বাড়ি আসার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছি, তখন আবার মেয়েটার সাথে দেখা হলো। ও নাকি ওই স্ট্যান্ড থেকে বাস ধরে, আর বাস আসতেও লেট হচ্ছিল। তাই আমরা গল্প করছিলাম। তখন ও বলল ও বিয়ে করবে বলে ছেলে খুঁজছে। আরও অনেক কথা হলো, ও কি নিয়ে পড়াশোনা করেছে এইসব। তারপর ওর বাস চলে আসলো আর ও বাসে উঠে চলে গেল। আর আমিও বাস ধরে বাড়ি চলে আসলাম। বাহ, তা তুই একেবারে বিয়ের প্রস্তাবটাও দিয়ে আসতে পারতি। কাকে বিয়ের প্রস্তাব দেব? এই যে যার সাথে আলাপ হয়েছে আজ তোর। কি যাতা বলছিস? আমি কেন ওকে বিয়ের প্রস্তাব দেব? না, এতদূর যখন এগিয়েই গেছে, বিয়ে করাটা আর বাকি থাকে কেন? দেখ, এসব ফাও কথা একদম বলবি না। এত দূর এগিয়েছে মানে, অফিসে একসাথে কাজ করি তাই জাস্ট আলাপ হয়েছে। হ্যাঁ, শুরুটা নাই এভাবে হলো তাতে কি হয়েছে, শেষটা বিয়ের পিড়িতে হবে। এই জন্য তোকে আমার সবকিছু বলতে ইচ্ছা করে না। কিছু না বুঝে শুধু শুধু একটা জিনিসকে ঘুরিয়ে পেঁচিয়ে অন্য মানে বার করিস। হ্যাঁ, এখন আমাকে বলতেও বা ইচ্ছা করবে কেন? এখন তো তুই শুধু অফিসের মেয়েটার সাথে কথা বলবি তাই না? দিন দিন আমাকে আর ভালোও লাগবে না। প্লিজ তুই চুপ কর একটু। আমার তোকে ঘটনাটা বলাই ভুল হয়েছে। হ্যাঁ, এখন তো আমি চুপ করব, কারণ এখন তো শুধু অফিসের মেয়েটা কথা বলবে তাই না?